প্রশংসা আদায় করি মহান রব্বের, যে রব আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করেছেন। সবাই অন্তরের জায়গা থেকে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলে ভক্তিভরা দরুদ ও সালাম পেশ করে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি সুধী, আমরা শাবান মাসে পদার্পণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকেই রমজানের প্রস্তুতি নিয়েছেন। এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক দোয়া পড়তেন। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক পড়তেন। রজবের চাঁদ ওঠার সাথে সাথে শুরু করতেন, রমজান মাস পর্যন্ত এই দোয়াটা পড়তেন। এর অর্থ কী? আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য কামনা করতেন, হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছানোর অর্থ কী? রমজানে যেন আমাকে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দারাজ করে রমজানে যেন আমি সঠিকভাবে আমল করতে পারি, এই যোগ্যতা তুমি দিও। এই জন্য বেশি বেশি এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, মুহাক্কিক ওলামায়ে কিরাম বলেছেন, বেশি বেশি এই দোয়া পড়লে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার করমে, আল্লাহ তাআলার অনুগ্রহে রমজানের আমল তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ে মুখস্থ করা যায় না? যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাঁদ ব্যাপকভাবে হিসাব করতে বলেছেন। আমরা আলোচনা করব শাবানের ফজিলত নিয়ে। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? এটা শাবানের চাঁদ চলতে, শাবানের পর এই মাসটার পরই রমজান। এই মাসটার পরে কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা রমজানের সম্মানার্থে, রমজানের স্বাগতম ওয়েলকাম দেওয়ার জন্য, রমজানকে তাগিদ করার জন্য শাবানের চাঁদকে তোমরা গণনা করো, হিসাব করো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমরা কি জানো শাবান মাসের রোজা কত উত্তম? রমজানের পরেই শাবান মাসের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ বলেন। দলিল, প্রত্যেকটি কথার দলিল আছে। দলিল দিতে গেলে দেখা যায় যে সময় ক্ষেপণ হয়। এই জন্য দলিলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনাদের বিশ্বাস আছে তো প্রতিটি কথার দলিল আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবানের চাঁদকে গণনা করো ব্যাপকভাবে। হাদিসটা পাবেন তিরমিজি শরীফের হাদিস 687 নম্বর হাদিস। প্রতিটি কথার দলিল আছে, কিন্তু দলিল দিতে গেলে কি হয়? সময় ক্ষেপণ হয়ে যায়। আমি এই জন্য সব কথার দলিল দিচ্ছি না, তবে বিশ্বাস রাখেন যে আমার এই কথাগুলোর প্রতিটি কথাই দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দান সাদকার উত্তম সময় কোনটা? আর রোজার মধ্যে উত্তম রোজা কোনটা? রমজানের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পরে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, শাবান মাসে কেউ যদি নফল রোজা রাখে, রমজানের পরে হবে সেটা শ্রেষ্ঠ রোজা। সুবহানাল্লাহ। আর কেউ যদি দান সাদকা করে, সারা বছরে দান করলে যে সব না হবে, রমজানে কেউ যদি দান করে তার চাইতে অন্য অন্য মাসের তুলনায় রমজানের দানটা হবে শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ। কেমনে? অন্য অন্য মাসে কেউ যদি 1 টাকা দান করে,
1 টাকার দান 10 গুণ। 1 টাকার দান কত গুণ? 10 গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রমজান মাসে কেউ যদি দান করে 1 টাকার দান, 1 টাকার দানের গুণ হবে 1000। 1 টাকা কেউ রমজানে দান করলে 1000 টাকা দান করার সমপরিমাণ সব পাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দান করার মধ্যে শ্রেষ্ঠ সময় হলো রমজান মাস। দান করার মধ্যে শ্রেষ্ঠ সময় কোনটা বলেন? রমজান মাস। কি আমাদের পিছনে না সামনে? সামনে। আর কেউ যদি নফল রোজা রাখতে চায়, শ্রেষ্ঠ মাস হলো শাবান মাস। শ্রেষ্ঠ মাস কোনটা বলেন? শাবান মাস। শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক রোজা রাখতেন। এত বেশি রোজা রাখতেন, হাদিস শরীফে উল্লেখিত রয়েছে, বুখারী 1970। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রায় পুরো মাসই রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা না ভাই, একটা দুইটা রোজা রাখেন নাই, শাবান মাসের প্রায় পুরোটুকুই রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা ধারণা করতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছাড়বেন না। শাবান মাসে কী পরিমাণ রোজা রাখতেন? এমন রোজা রাখতেন যে মা আয়েশা সিদ্দিকা তার স্ত্রী ধারণা করত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাই ছাড়বেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে শেষের 29-30 তারিখের রোজা রাখতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? তোমাদের রমজান যেন 31-32 না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যদি শাবান মাসে কেউ পুরো মাসই রোজা রাখি, তাহলে রমজান হয়ে যাবে আমাদের থেকে 32-31, তাই না? এই জন্য শেষে, শাবান মাসের শেষে 28-29 অথবা 29-30 এই দুইটা রোজা রাখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের গুরুত্ব তোমাদের কাছে অত্যাধিক রাখতে হবে। কেন? শাবান মাস হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। রজব হলো আল্লাহর মাস। রজব কার মাস বলেন একটু? রজব কার মাস? শাবান হলো নবীর মাস। তারপরেরটা রজবের পরে কোন মাস? শাবান না? শাবান হলো কার মাস? নবীর মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শাবানের পরে যে একটা মাস আছে, সেই মাসের নাম হলো রমজান মাস। রমজান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। কোনো উম্মত যদি মনে করে যে আমরা রমজানে নেকি কুরাবো, সে পারবে। সে কি পারবে? কারণ এক একটি নেকিকে আল্লাহ তাআলা 1000 গুণ বৃদ্ধি করে দেন রমজান মাসে। এই জন্য রমজান আসার পূর্বেই আমাদের রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা উচিত কিনা বলেন? কোথা থেকে গ্রহণ করবেন? বলে রজব থেকেই গ্রহণ করব। যে কোনো কাজের আগের থেকে প্রিপারেশন, যে কোনো কাজের আগের থেকে যদি প্রস্তুতি নেওয়া যায়, ওই কাজটা সহজ হয় না কঠিন হয়? হঠাৎ করে আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে যা আপনি বোঝেনি না, যা আপনি কখনোই করেন নাই, এই কাজটা কিন্তু আপনার জন্য হয়ে যাবে কঠিন। ঠিক কিনা বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগের থেকে, রমজানের 2 মাস পূর্ব থেকেই এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। শাবানের গুরুত্ব নবীর কাছে অত্যাধিক, আমাদের কাছে অবহেলায়। আমাদের কাছে কি ভাই? একটু কথা বলেন, সাড়া দেন। শাবানের গুরুত্ব নবীর কাছে অত্যাধিক, কিন্তু উম্মতের কাছে অবহেলায়। নবী বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রমজান এবং রজবের মধ্যবর্তী, রমজান এবং রজবের মধ্যবর্তী, তাহলে রমজান আর রজব মাঝখানে একটা মাস, সেই মাসের নাম হলো শাবান মাস। এমন একটি মাস আছে যে মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল। অধিকাংশ মানুষ কি? নবী বলতেছেন কিন্তু এটা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাফেল থাকেন নাই। মানুষ এই মাসটার ব্যাপারে গাফেল থাকে,
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাসই অ্যালার্ট থাকছেন, পুরো মাসই রোজা রাখতেন। কেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই শাবান মাসে অসংখ্য অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গাফেল থাকেন নাই, আল্লাহর নবী আমলের মধ্যে ছিলেন। একটি মাত্র কারণে এই শাবান মাসে অনেক অসংখ্য বনু কিলাব গোত্রের বরকির পালের যতগুলো সংখ্যা আছে, বরকি পালের লোমের যত সংখ্যা হয় অতগুলো ব্যক্তিকে আল্লাহ তাআলা এই শাবান মাসে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, শুধু তাই নয়, এই শাবান মাসে বৎসরিক একটি আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দার আমল 3 ধাপে আল্লাহর কাছে পাঠানো হয়। কয় ধাপে বলেন তো? 3টা ধাপ, স্টেপ। দৈনন্দিন আমল, দৈনন্দিন আজকের দিনের আমল আজকে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে? আল্লাহ তাআলা দিনে 2 শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করেন। কথাগুলো খুব সূক্ষ্মভাবে শোনেন, তাহলে আপনার আমল করা সহজ হবে। সকালে 1 শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করেন অর্ধ সময় পর্যন্ত। রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনারা কি জানেন রাত দিন 24 ঘন্টার 5টি ঘন্টা আমল করতে হয়? কয়টি ঘন্টা? 5 ঘন্টা। আর 19 ঘন্টা আপনাকে দিয়ে দিয়েছেন আল্লাহ। 19 ঘন্টা বোঝেন না? রাত দিন 24 ঘন্টার 5 ঘন্টা নিয়েছেন আল্লাহ, আর 19 ঘন্টা দিয়েছেন আপনাকে, উম্মতে দিয়েছেন, তাই না? আল্লাহ তাআলা হিসাব নেবেন এই 5 ঘন্টার। কি নেবেন? 5 ঘন্টার। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা, 19 ঘন্টা আপনার। ওলামায়ে কিরামগণ বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি হরফ আছে। কয়টি হরফ? কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই তাসবিহ তেলাওয়াত করে নামাজের পর প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, নবী বলেন ওই ব্যক্তির জাহান্নামের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেন? তথ্যবহুল ঘটনা হলো এই, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা, শাস্তিদায়ক ফেরেশতা থাকবে। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম নিয়মিত আমল করে, এই 19টি শাস্তিদায়ক ফেরেশতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কয়টি হরফ? 19টি। এই 19 ঘন্টা বিসমিল্লাহ দিয়ে আপনি শেফা পাবেন, নাজাত পাবেন, মুক্তি পাবেন। আর 5 ঘন্টা নামাজ দিয়ে আপনি মুক্তি পাবেন। তাহলে বান্দাকে আল্লাহ তাআলা 24 ঘন্টা দান করেছেন। একটি বান্দা যদি নামাজের পরে এই আমলগুলো করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হিসাব পাইছেন? আল্লাহ তাআলা এই 24 ঘন্টার 2টি স্টেপ করেছেন, ধাপ। 12 ঘন্টার জন্য 1 শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ বলেন। আর পরের 12 ঘন্টার জন্য আরেক শ্রেণীর ফেরেশতা নিযুক্ত করেন। আমল নামা আল্লাহ তাআলার দরবারে তুরাদুল আমাল, আমলকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কৌতূহল করে বলবে ওই ফেরেশতাদেরকে, সকালের যারা ফেরেশতা তাদেরকে বলবে। তারা কারা জানেন? কিরামান, বলেন কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা। এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেন সকালে এবং সন্ধ্যায়। সকালে এবং সন্ধ্যায়। সকালে প্রেরণ করা হয় বান্দা যখন নেক কর্ম করে, তখন ডানের ফেরেশতা সঙ্গে সঙ্গে নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন বদকর্ম করে, বামের ফেরেশতার দায়িত্ব হলো বদকর্ম লেখা। কি দায়িত্ব বলেন? বদকর্ম লেখা। কিন্তু আল্লাহ তাআলার আদেশক্রম হলো এরকম, ডানের ফেরেশতার অনুমতি ছাড়া বামের ফেরেশতা কখনোই বদি লিখতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না ভাই? আপনি যখন নেকি করেন, বামের ফেরেশতাকে জিজ্ঞেস করা লাগে না, তৎক্ষণাৎ নেকিকে লেখা হয়।
একটা নেকি করলে 10টি নেকি দেওয়া হয়। আপনি একটি নেকির কাজ করেছেন, যেমন এই মসজিদে 10 টাকা দিয়েছেন, কয় টাকা দিয়েছেন? আল্লাহ তাআলা আপনার সব বৃদ্ধি করে 100 টাকার সবের দান করবেন। প্রতি সপ্তাহে কি আপনারা টাকা পকেটে উঠাতে পারেন না? 10টি টাকা কি খুব বেশি? 10টি টাকা কিন্তু বেশি না। আমরা কত অপচয় করি, হেলায় খেলায়, অবহেলায়, সিগারেট, কত কিছুর মধ্যে অপচয় করি। আমরা যদি মসজিদে 10 টাকা ব্যয় করি, আল্লাহ তাআলার নবী বলতেছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা 10 গুণ সব দেবেন। 10 টাকা সমান 100 টাকা সব দিয়ে দিবেন। এই ফেরেশতা তৎক্ষণাৎ 10 টাকা দান করার সাথে সাথে 100 টাকার সব লিখে দিয়ে দেন দানের জন্য। কিন্তু আপনি বদির কাজ করছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে কি করছেন? কষ্ট দিয়েছেন, পাপের কাজ করছেন। এই ফেরেশতা ডাইনের ফেরেশতাকে জিজ্ঞেস করে, আমি কি বদি লিখব? ডাইনের ফেরেশতা পাওয়ারফুল। ডাইনের ফেরেশতা কি বলেন তো? এই মসজিদে কি সবাই পাওয়ারফুল? সবাই পাওয়ারফুল না। সবচাইতে বেশি পাওয়ারফুল ব্যক্তি হলেন খতিব, ইমাম, নাকি? এই পাওয়ারফুল ফেরেশতাকে বলবে, এই পাওয়ারফুল ফেরেশতা যখন বলবে কি জানেন? অপেক্ষায় থাকো, ওয়েটিংয়ে থাকো, দেখি এই বান্দা তওবা করে কিনা। 6 ঘন্টা, হাদিস শরীফে এসেছে 6 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা হয় একটি ব্যক্তির জন্য। বদি করার সাথে সাথে, পাপ করার সাথে সাথে তৎক্ষণাৎ পাপ লেখা হয় না। যখন আপনি 6 ঘন্টা অতিবাহিত করেন, 12 ঘন্টা অতিবাহিত করেন, তখন নিরাশ হইয়া বামের ফেরেশতা আপনার আমলনামায় একটি পাপ লেখা হয়। একটি অপরাধে একটি পাপ। এই একটি অপরাধে একটি পাপ লেখেন, একটি নেকিতে 10 গুণ বৃদ্ধি করে দেন। তারপরেও কোনো বান্দা যদি এই পাপের কারণে জাহান্নামে যায়, এর চাইতে হতভাগা, দুর্ভাগা আর কেউ আছে? আচ্ছা, পাপ বেশি লেখে না নেকি বেশি লেখে? তাহলে তো আমার নেকির কারণে নাজাত পাওয়ার কথা, কিন্তু আমি নাজাত না পেয়ে উল্টো যদি আমি জাহান্নামে যাই, আমার চাইতে হতভাগা আর কেউ নাই। বান্দা কি করে না করে আল্লাহ তাআলা সম্যক জ্ঞাত। আল্লাহ সবচাইতে বেশি লজ্জাশীল। আল্লাহ তাআলা বান্দার সব কিছু পর্যবেক্ষণ করেন। তারপরেও এই ফেরেশতাদের যখন এরা যায় 12 ঘন্টা ডিউটি পালন করে যায়, আর এক দল আসে। কি আসে বলেন? আর এক দলকে একই সিস্টেমে এই দেওয়া, প্রতিদিনের আমলের কথা বলতেছি। এই গ্রুপ যখন আল্লাহ তাআলার দরবারে যায় আমল নিয়ে, তুরাদুল আমাল, বান্দার আমলকে পেশ করে নিয়ে যায়। আল্লাহ তাআলা কৌতূহল স্বরে বলবে, এই ফেরেশতারা, আমার কোন কোন বান্দা কোন কোন আমল করেছে একটু বলো। ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা অধিজ্ঞাত আছেন, আপনি আমাদের চাইতে বেশি জানেন। তারপরে আল্লাহ তাআলা বলবেন, না, তোমরা কি দেখেছো, তোমরা কি লক্ষ্য করেছো? আমরা যদি ভালো কর্ম করি, ফেরেশতারা গর্ব করে বলবে, আল্লাহ, মহিপুর জামে মসজিদে গিয়েছিলাম, সেখানকার মুসল্লিরা খতিবের বক্তব্য শুনছে, সেখানকার মুসল্লিরা 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে পড়ে, সেখানকার মুসল্লিরা ইসলামপন্থী, আল্লাহ সারাদিন তাদের নেককর্ম বেশি হয়েছে। আল্লাহ তাআলা গর্ব করে বলবেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় দেখেছো? তারা বলবে, আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তারা কি আমাকে দেখেছে? বলে, না, দেখে নাই। বিশ্বাস করে। তারা কি চায়? বলে, তারা জান্নাত চায়। তারা কি জান্নাত দেখেছে? বলে, না, দেখে নাই। বলে, জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? তারা কি আর কি বলে? বলে, আল্লাহ, তারা আপনার কাছে ক্ষমা চায়। আমরা আল্লাহর কাছে মাপ চাই না ভাই? মাপ চাইলে আল্লাহ খুশি হয়। ওই ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা বলবে, আমার ক্ষমতা সম্পর্কে কি তারা কি জানে? পরিপূর্ণ জানে? বলে, পরিপূর্ণ জানে না, যতটুকু জানে তার উপরই তারা ক্ষমা চায়। বলে, তারা কি জানে আমি ক্ষমা করতে জানি? বলে, হ্যাঁ আল্লাহ, তারা জানে আপনি মাফ করেন, আপনি সবচাইতে গফুরুর রহিম, বান্দার অপরাধ সবচাইতে ক্ষমাকারী হলেন আপনি আল্লাহ, এইটা তারা জানে। বলে, তাই যদি জানে, মহিপুর জামে মসজিদের যতগুলো মুসল্লি আছে তারা যখন আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। যা। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে আল্লাহ তাআলা, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দার প্রতি আমার কোনো আর অভিযোগ নাই, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়েছি, যাও। এইভাবে প্রতিদিন আমল পেশ করেন আল্লাহ তাআলার দরবারে। তাহলে প্রতিদিন আমল গেল। বান্দার আমল 3 তবকায়,
তিন অবস্থায়, তিনটা স্টেপে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। আর একটা হলো সাপ্তাহিক আমল, আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারে রোজা রাখি জন্মের কৃতজ্ঞতার জন্য, জন্মের কৃতজ্ঞতা আদায়ের জন্য। আর বৃহস্পতিবারে রোজা রাখি এক সপ্তাহের আমল আল্লাহ তাআলার দরবারে, এক সপ্তাহের আমল বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। একটা হলো দৈনন্দিন আমল আল্লাহর কাছে পৌঁছে, সুবহানাল্লাহ বললেন না? আর একটা হলো সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পৌঁছে, সেই বারটার নাম কি বলেন তো? বৃহস্পতিবার। সেই বারটার নাম কি? বৃহস্পতিবারে এক সপ্তাহের আমল আল্লাহর কাছে পৌঁছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আমার আমলটা রোজা অবস্থায় পৌঁছুক আমি তা পছন্দ করি, তাই সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলের সুন্নাত ছিল, অভ্যাস ছিল সোমবার দিন রোজা রাখা আর বৃহস্পতিবারে রোজা রাখা। আর বছরের মধ্যে পুরো শাবান মাস তিনি রোজা রাখতেন, পুরো শাবান মাস তিনি রোজা রাখতেন। নফল রোজার মধ্যে শাবান মাসে অত্যাধিক তিনি রোজা রাখতেন, যে রোজা সাহাবীরা বলতেন আমরা ধারণা করতাম নবী রোজাই ছাড়বেন না, এত রোজা রাখতেন। এরপরে আল্লাহ তাআলার নবী বলেন, বৎসরিক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, সেটা হলো শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাআলার দরবারে এক বছরের ফলাফল, এক বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। শুধু তাই নয়, সামনে বছর কারা কারা মরবে, সামনে বছর কারা কারা জীবিত থাকবে, সামনে বছর আপনার আয় আর রিজিক কতটুকু হবে, সামনে বছর আপনার কর্মফল কি হবে, এইটা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসে এটা নির্ধারণ করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার আমলকে রোজা অবস্থায় পৌঁছানো পছন্দ করি, তাই আমি শাবান মাসটা টোটালি রমজানের মতন করে রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসের রোজা নফল আর রমজানের রোজা হলো ফরজ, পার্থক্য এতটুকুই, শাবান মাসের রোজা নফল, রমজানের রোজা হলো ফরজ। সম্মানিত উপস্থিতি শুধু আল্লাহ তাআলার দরবারে লাইলাতুন নিসফি মিন শাবানে সবাইকে মাফ করেন, সবাইকে মাফ করেন। লাইলাতুন নিসফির আর একটা মজাদার কথা হলো, আল্লাহ তাআলা নিজ আসমানে অবতরণ করেন। এই যে দুনিয়ার আসমানে, আসমান 7টি, আসমান কয়টি বলেন? আসমান কয়টি? এক আসমান থেকে আর এক আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, 500 বছরের দূরত্ব। এরই 7 তবক। জমিন কয়টি? জমিন অনুরূপ। জমিন কয়টি বলেন? না না 7টি না, জমিন অনুরূপ। আল্লাহ তাআলা আকাশের ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আকাশ হলো 7টি জমিন অনুরূপ, অর্থাৎ জমিনের ব্যাপারে আল্লাহ তাআলা গায়েব রেখেছেন, গোপন রেখেছেন। এই জন্য জমিনকেও খামসাখামসি করলে, জমিনকেও গবেষণা করলে অনেক কিছু সে পায়। সুবহানাল্লাহ বলেন। আর আকাশ করেছেন পরিষ্কার। তবে জানেন, আকাশে আল্লাহ তাআলা ফটক রেখেছেন, আমি আপনি যে কেউ আকাশে প্রবেশ করতে পারবে না। খুঁটিবিহীন এই আকাশ, সিকিউরিটি রয়েছে, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। এই দুনিয়ার আসমানে আকাশ তো 7টি, তাহলে সবচেয়ে নিচের আসমান যেটা, সেটা দুনিয়াবাসীর নিকটে, এই যে আমরা যা চোখ দিয়ে দেখি, এই আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন লাইলাতুন নিসফি মিন শাবানে। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে গুরুত্বপূর্ণ সহিহ হাদিস হলো, আল্লাহ তাআলা প্রত্যেক দিন রাত্রে 3টা অংশে, 1/3 অংশে রাতকে 3 ভাগ করেন, রাতকে 3 ভাগ করে শেষের অংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে প্রতিদিন অবতরণ করেন। কোনো বান্দা যদি চালাক হয়, কোনো বান্দার যদি প্রয়োজন হয়, সে রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে চাবে, আর আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতেই এই দুনিয়ার আসমানে অবতরণ করেন। আল্লাহ তাআলার কাছে কেউ যদি ডাকে, আল্লাহ আমার রেজেকের দরকার, রেজেক দেন, আল্লাহ আমি অভাবে আছি,
অভাবটা মোচন করেন। আল্লাহ আমি অসুস্থ আছি, অসুস্থকে দূর করেন। এইভাবে কেউ যদি চায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এইভাবে কেউ যদি চায় আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, বান্দার সবচাইতে মর্যাদা বেশি হয় কিসে জানেন? বান্দার সবচাইতে মর্যাদা বেশি হয় তাহাজ্জুদের নামাজে। কিসের নামাজে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদা, সম্মানিত প্রশংসিত একটি জায়গায় আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ ছাড়া এত দ্রুত গতিতে সম্মানে মর্যাদায় আসীন হওয়া যায় না। এই জন্য তাহাজ্জুদের এমন একটি সময় রাত্রের শেষ অংশে, সেই অংশে যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তা কবুল করেন। অনুরূপভাবে আর লাইলাতুন নিসফি মিন শাবানের পার্থক্য হলো মাগরিব থেকেই শুরু করে ফজর পর্যন্ত। বলেন তো, আবার আমার সাথে বলেন তো, পার্থক্য বুঝেন। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতে আল্লাহ তাআলা অবতরণ করেন মাগরিবের নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত। আর প্রতিদিন আল্লাহ তাআলা নিজ আসমানে আসেন প্রত্যেক দিন রাত্রের শেষ তৃতীয় অংশে। কথা পরিষ্কার হয়েছেন? তাহলে আমাদের যাদের বেশি প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে বেশি ডাকবো কখন? বলে রাতের শেষ অংশে। লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের সামনে, আমাদের কি সামনে। ওই দিন আল্লাহ তাআলা, নবী বলেন, সবাইকে আল্লাহ মাফ করবেন। সবাইকে আল্লাহ কি করবেন বলেন? কিন্তু মাফ করবেন না দুইজনকে। মাফ করবেন না কয়জনকে? যারা শিরক করে। যারা কি করে বলেন? বলেন জোরে বলেন এই কথাগুলো। যারা শিরক করে, এই আরবি ভাষা বোঝেন নাই। শিরক কি? শিরক হলো কবরে পূজা করা। শিরক কি? বলে শিরক হলো আল্লাহর চাইতে আর একজনকে বড় জানা, এটা শিরক। শিরক কি? বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এইটা মনে করা। কি বলেন তো? এই যে গণতন্ত্রের শিরক, এই কথাটা বলা শিরক। সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথাটা কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে, শিরক করছে। কি করছে? হ্যাঁ, জনগণ আমাদের সাপোর্ট, ঠিক আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস নয়। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। কেউ যদি এই কথা মনে করেন তাহলে শিরক হবে। আল্লাহর নবী বলতেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানে শিরক যারা করবে তাদেরকে আল্লাহ মাফ করবে না। কি করবে না বলেন? তাহলে কবরে গিয়ে সেজদা দিবেন? কবর কেন্দ্রিক পূজা করবেন? কবর কেন্দ্রিক উৎসব করবেন? ওরস করবেন? ওরস সত্যি করে কইন, আবার কালকে যে আবার ওরস করলে কিন্তু মুশকিল। ওরস করা যাবে না। না না, হয়ে যায়। আপনারা আজকে থেকে সংশোধন হতে হবে। আমাদেরকে কি? আমাদের সংশোধন হতে হবে। আমরা কি আগের মতনই থাকবো নাকি পরিবর্তন হব? এখনও কি তওবা করার সুযোগ হবে না? হবে। আমরা যদি পরিবর্তন হতে চাই তবেই হবেন, অন্যথায় পরিবর্তন হওয়া যায় না। আমি যদি না চাই পরিবর্তন হতে পারবো? এই জন্য শিরক করব না। 2, আর এক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না এই লাইলাতুন নিসফি মিন শাবানে। এটা আরও গুরুত্বপূর্ণ কথা। ভাইয়ে ভাইয়ে প্রতিহিংসা করা। কি করছেন? আপনার ভাই আপনার ভাইয়ের সাথে হিংসা করতেছেন, বিদ্বেষ করতেছেন, শত্রুতা করতেছেন। এই 2 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন, তাদের ক্ষমার ব্যাপারে মুলতবি করে রাখা হবে। কি রাখা হবে বলেন? মুলতবি মানে কি? ওয়েটিং, অপেক্ষায় রাখা হবে। যতক্ষণ না তারা আল্লাহ তাআলার দরবারে ফিরে না আসে। ভাই ভাইয়ের সাথে শত্রুতা করতেছে, ওই ভাইয়ের যা বলল যে ভাই আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে অন্যায় করেছি, মাফ করে দাও, আজকের থেকে আমি ভালো হয়ে গেলাম, তোমার আর বিদ্রোহ করলাম না, তাহলে আল্লাহ তাআলা বলেন এই বান্দারও ক্ষমা আছে। সুবহানাল্লাহ বলেন। আর যদি ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, বিদ্বেষ রেখে মসজিদে এসে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই লোকটাকে আল্লাহ তাআলা কখনই মাফ করবেন না যতক্ষণ না ভাই ভাই মীমাংসা না হয়। আমার কথা কি বোঝাতে পারছি?
সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবানে আমরা ক্ষমা চাই কি? ক্ষমা চাওয়ার জন্য আগে কি শর্ত বলেন তো? দুইটি শর্ত। একটা হলো শিরক ছাড়তে হবে, আর একটা শর্ত কি বলেন? ভাই ভাইয়ের যদি বিদ্বেষ থাকে, বিদ্রোহ থাকে, শত্রুতা থাকে, আমরা ভাইকে মাফ করে দিলাম এবং আপন হয়ে গেলাম, আমার ভাইয়ের সাথে কোনো আমাদের শত্রুতা নাই, তাহলে আল্লাহ তাআলার নবী বলতেছেন লাইলাতুন নিসফি মিন শাবানে যত বড়ই অপরাধ করো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমার ঘোষণা করেছেন।